রাজ্যে সমবায় ব্যাংকের ৭৫টি নতুন শাখা খোলা হচ্ছে এবং সেই শাখাতে নিয়োগ করা হবে ৬,০০০ কর্মী। হ্যাঁ বন্ধুরা, এই লকডাউন পর্বে কিন্তু সমবায় ব্যাংকের নতুন করে কিছু শাখা খোলা হচ্ছে এবং সেক্ষেত্রে ৬,০০০ কর্মী নিয়োগ করা হবে। এই নিউজটি একটি অনলাইন নিউজ পোর্টাল বর্তমান পত্রিকাতে উঠে এসেছে এবং কি বলা হয়েছে সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক নিউজটিতে কী বলা হয়েছে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে দেখুন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক খুলতে চলেছে ৭৫টি নতুন শাখা। মূলত সেই সব ব্রাঞ্চ এবং নয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় ৬,০০০-এর বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছর গোড়াতেই, যার মধ্যে শখানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আগামী ২৮শে অক্টোবরের মধ্যে অনলাইনে পরীক্ষায় বসার আবেদন করতে হবে, অর্থাৎ যেটি অনলাইনে পরীক্ষার আবেদন করতে হবে সেটা হচ্ছে ২৮শে অক্টোবরের মধ্যে। এই পর্বে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে ৮০টি শূন্যপদ রয়েছে। বাকিটা ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই আরও ৫,৯০০টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। সমবায় দপ্তরের এক কর্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র ব্যাংক পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক আরও অতিরিক্ত ৭৫টি শাখা খুলতে চলেছে। যে এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত কিংবা বাণিজ্যিক ব্যাংক ছিল না সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাংক পৌঁছাতে চলেছে। অর্থাৎ যেসব এলাকায় কিন্তু এখনও পর্যন্ত কোনো বাণিজ্যিক ব্যাংক নেই সেই সব এলাকায় কিন্তু এই সমবায় ব্যাংকগুলি খোলা হবে, সেটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটি কিন্তু খুব শীঘ্রই বাড়তি এই যে সমবায় শাখা চালু করা হবে। ওই কর্তার দাবি, প্রতিটি শাখায় ন্যূনতম ১০ জন কর্মী নিয়োগ হলেও ৭৫০ নতুন চাকরি তৈরি হবে। যদিও বাস্তবে এই সংখ্যাটা আরও বেশি হবে বলে মনে করেন ওই সমবায় কর্তা। অন্যদিকে রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে সমবায় দপ্তর। বিভাগীয় মন্ত্রী অরূপ রায়ের কথায়, পরিকাঠামোগত নানা সমস্যার জন্য দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে পুরোদস্তুর ব্যাংক চালুর জটিলতা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা কাস্টমার সার্ভিস পয়েন্ট চালু করেছি। এই সিএসপির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা পুরোপুরি ব্যাংক ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। অরূপবাবু জানান, সংশ্লিষ্ট এলাকার মানুষের কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান চালুর লক্ষ্যে এই পদক্ষেপ। রাজ্য জুড়ে ২,৬৩১টি সিএসপি খোলার কাজ চলছে। সূত্রের দাবি, খুব শীঘ্রই তা তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে সেখানে কমপক্ষে ৫,৫০০-এর বেশি মানুষের চাকরির সুযোগ তৈরি হবে। দেখুন এরপরে যেটি বলা হয়েছে যে কোন কোন পদে এগুলি নেওয়া হবে। দেখুন, ক্লার্ক, স্টাফ অফিসার সহ বিভিন্ন পদের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। আগামী ২৮শে অক্টোবর পর্যন্ত তা চলবে। তার দাবি, কালী পুজোর পর বাকি শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, করোনায় বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। লাখো মানুষ লকডাউনের মধ্যে চাকরি খুইয়েছেন, তার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে সরকারি অফিসে নিয়োগ চলছে। অর্থাৎ এটি কিন্তু করোনা পরিস্থিতির যারা কাজ হারিয়েছেন তাদের কাছেও কিন্তু এটা একটা বিরাট সুযোগ। তো আপনারা যদি ফর্মটি ফিল আপ করতে চান তো ফিল আপ করতে পারেন, এবং আপনারা যদি এর বিস্তারিত ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ দেখতে চান তো কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের সুবিধার জন্য একটি ডিটেলস ভিডিও আনবো কীভাবে আপনারা কোন সাইট থেকে এটি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন নেক্সট ভিডিওতে আবার একটি আপডেট নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এই ধরনের আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।